সাম্প্রতিক ঘটনা নির্ভর ইউটিউব চ্যানেল কারেন্ট রিসার্চে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা টাইডাল ডিসরাপশন ইভেন্ট এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই টাইডাল ডিসরাপশন ইভেন্ট এই বিষয়ে সম্প্রতি ইউনিভার্স টুডে নামক একটি জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে যে কথাগুলো বলা হয়েছে সংক্ষেপে এই পর্বে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। নিজের আশপাশে যা পায় তাই দ্রুত গিলে খায় বলেই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরকে মহাকাশের দানব বলা হয়ে থাকে। এর আগে দেখা গিয়েছে কৃষ্ণগহ্বরের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে কোনো নক্ষত্র গিয়ে পড়া মাত্রই সে কৃষ্ণগহ্বরের ভেতরে বিলীন হয়ে যায়। কিন্তু কোনো নক্ষত্র যদি কৃষ্ণগহ্বরকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে শুরু করে তাহলে কৃষ্ণগহ্বর তাকে একটু একটু করে কুরে কুরে খায়। এই ঘটনার নামটাই হচ্ছে টাইডাল ডিসরাপশন ইভেন্ট বা টিটিই। সম্প্রতি এরকমই একটি ঘটনা টেলিস্কোপে ধরেছেন গবেষকেরা। নক্ষত্র ও ব্ল্যাক হোলের সেই জুটির নামকরণ করা হয়েছে AT2018 FKY। সম্প্রতি ইউনিভার্স টুডে জার্নালে সে সম্পর্কে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে এইভাবে কৃষ্ণগহ্বরকে প্রদক্ষিণ করতে করতে মৃত্যুবরণ নক্ষত্রের কাছে অনেক বেশি যন্ত্রণাদায়ক। গবেষকরা জানাচ্ছেন 2008 সালে নাসার নিউট্রন স্টার ইন্টেরিয়র কম্পোজিশন এক্সপ্লোরার এর নজরে, এটি একটি টেলিস্কোপের নাম, এর নজরে প্রথম এই ঘটনাটি আসে। পরে চন্দ্র এক্স-রে টেলিস্কোপ, XNM নিউটন টেলিস্কোপ এবং ইউরোপীয় স্পেস এজেন্সির এক্স-রে টেলিস্কোপ, এই সব টেলিস্কোপেই এই টাইডাল ডিসরাপশন ইভেন্ট বা TDE নজরে পড়েছে। 2018 সালে প্রথম দেখা যায় দূরবর্তী একটি ছায়াপথে একটি নক্ষত্র একটি কৃষ্ণগহ্বরের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণগহ্বরের ভিতরে বিলীন হয়ে যাওয়ার বদলে নক্ষত্রটি একটি নির্দিষ্ট কক্ষপথে কৃষ্ণগহ্বরকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে। গবেষকেরা জানাচ্ছেন এইভাবে ঘুরতে ঘুরতে নক্ষত্রটি যখন কৃষ্ণগহ্বরের অনেকটা কাছে চলে আসে তখন কৃষ্ণগহ্বর তার বেশ কিছুটা করে অংশ নিজের মধ্যে টেনে নিচ্ছে। 2018 পরে 2023 সালের 14 আগস্ট ফের নক্ষত্রটিকে কৃষ্ণগহ্বরের বেশ কাছে চলে আসতে দেখা যায়। কৃষ্ণগহ্বর দ্বিতীয়বার তার বেশ কিছুটা ভর আত্মসাৎ করে নেয়। প্রতিবারই নক্ষত্রটির অংশ নিজের কাছে টেনে নেওয়ার সময় কৃষ্ণগহ্বর তীব্র এক্স রশ্মি নির্গত করতে থাকে। গবেষকদের দাবি সব কিছু ঠিক থাকলে 2025 সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে এই নক্ষত্রটি ফের কৃষ্ণগহ্বরের বেশ কাছে চলে আসতে পারে। তখন ফের তার কিছুটা অংশ নিজের মধ্যে টেনে নেবে কৃষ্ণগহ্বর। নক্ষত্রটি কমপক্ষে 2 বছর কৃষ্ণগহ্বরের কাছাকাছি থাকবে। তাই নির্দীর্ঘ সময় ধরে চলবে এই নক্ষত্রের ভক্ষণ প্রক্রিয়া। বিজ্ঞানীদের মতে এই নক্ষত্রটি সম্ভবত বাইনারি স্টার সিস্টেমের অন্তর্গত ছিল। এর সঙ্গে আরও একটি নক্ষত্র ছিল। বিজ্ঞানীদের অনুমান গোটা বাইনারি স্টার সিস্টেমটি কৃষ্ণগহ্বরের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে প্রবেশ করে। সে সময় এর সঙ্গী নক্ষত্রটি মাধ্যাকর্ষণজনিত সংঘর্ষের কারণে নিজের কক্ষপথ থেকে ছিটকে অনেক দূরে সরে গিয়েছে। এখন সম্ভবত সেটি তীব্র বেগে তার ছায়াপথের সীমানার দিকে এগিয়ে চলেছে বলে মত গবেষকদের। সাধারণত এমন ক্ষেত্রে নক্ষত্রটির গতি যদি খুব বেশি থাকে তাহলে হয়তো সে তার ছায়াপথেরও মাধ্যাকর্ষণ ক্ষেত্রকে অতিক্রম করে বেরিয়ে যেতে পারে। এই ছিল আজকের ভিডিও TDE সম্পর্কে। কেমন লাগলো জানাবেন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।